চুলায় পানির ভাপে মাত্র 20 মিনিটেই তৈরি করে নিতে পারবেন লোভনীয় স্বাদে তুলতুলে নরম মালাই কেক। এইটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে দুর্দান্ত স্বাদের এই কেকটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এইটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তুলতুলে নরম এবং মালাইয়ে ভরপুর এই কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যায়। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি বোল নিয়ে নিলাম আর এর উপরে একটি স্টেনার বসিয়ে দিলাম। প্রায় হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ আটা এবার আমি এখানে নিয়ে নিলাম। আর এইগুলো কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে ইউজ করছি। এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার একেবারে সমান করে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণ এবার আমি একদম ভালো মতো স্টেন করে নিচ্ছি। কেকের শুকনো উপকরণগুলো অবশ্যই 2 থেকে 3 বার ভালো মতো স্টেন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা একেবারে স্মুথ হবে। এবার চেলে নয় বাড়তি অংশগুলো এবার আমি ফেলে দিচ্ছি। তো মাশাআল্লাহ, শুকনো উপকরণগুলো এবার একদমই রেডি। বোলটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো ফার্স্টে এবার আমি মালাই কেক তৈরি করে নেওয়ার জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি। এজন্য চুলার উপরে এবার একটি প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে এবার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা এবার একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম। এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যেই ভালো মতো মেল্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একেবারেই লো মিডিয়াম হিটে। তো মাশাআল্লাহ, এর মাঝেই কিন্তু ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইটাকে এবার আমি ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে ক্যারামেলটা কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে, নয়তো এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোভনীয় স্বাদের এই ডেজার্টটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ। যে কোনো অকেশন স্পেশাল বানাতে এই ডেজার্টটা কিন্তু খুব সহজেই ট্রাই করতে পারেন। তো মাশাআল্লাহ, এর মাঝেই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি সেম কাপে মেপে 2 বারে দিয়ে নিলাম আর কি। আর দুধটা দিয়ে নেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন, কারণ ক্যারামেলে ছিটা লেগে শরীরে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দুধটা দিয়ে নেওয়ার পর ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণভাবে জমে যাবে, তবে সমস্যা নেই, এটা অল্প সময়ের মধ্যেই একেবারেই মেল্ট হয়ে যাবে। তো এর মাঝেই কিন্তু মালাইয়ের মধ্যে বলক আসতে শুরু করেছে। আর ক্যারামেলটা সুন্দরভাবে মেল্ট হয়ে আসার কারণে মালাইয়ের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। এখন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। এখন মালাইটা আমি জাস্ট 1 মিনিটের মতো ভালো মতো জাল করে নিচ্ছি। আর এইটা কিন্তু খুব একটা বেশি ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মাশাআল্লাহ, এর মাঝে মালাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম। এইটা এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসার জন্য। তো এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এইখানে এবার নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলো এবার আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো বিট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারবেন, তবে সময়টা একটু বেশিই লাগবে। এখন 30 সেকেন্ড পরে এবার আমি বিটারটা বন্ধ করে দিলাম। দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা কিন্তু একবারেই সম্পূর্ণটাই দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে 2 বারে দিয়ে ভালো মতো বিট করে নিতে হবে। আর আপনারা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ ইউজ করলেও সেমভাবেই চিনিটা অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এটা আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো বিট করে নিলাম। আর চিনিটা একদমই ভালো মতো গলে গিয়েছে। তো বাকি যে অবশিষ্ট চিনিটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। দেন এইটা এবার আবারও 2 মিনিটের মতো ভালো মতো বিট করে নিচ্ছি।
সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে লাস্টের 1 মিনিট আমি এটাকে হাই স্পিডে ভালো মতো বিট করে নিলাম। আর এইটা এইরকম অনেকটাই ফোমি টাইপের হয়ে গেছে। এখন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। তবে আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দেন এবার আমি আবারও হাই স্পিডে প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো বিট করে নিচ্ছি। আর তেলটা দিয়ে নেওয়ার পর এটা কিন্তু বেশি সময় নিয়ে বিট করা যাবে না, নয়তো ডিমের ফোমটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। এবার বিটারটা একেবারেই বন্ধ করে দিলাম। এইখানে এবার আমি আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। তবে একবারে কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দেওয়া যাবে না, প্রায় অর্ধেকটার মতো দিয়ে এটাকে এবার আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা সাইড থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এইটা কিন্তু আমি বিটারের কাঁটা দিয়েই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো স্পুন অথবা কাঁটা চামচ অথবা স্প্যাচুলা দিয়েই মিশিয়ে নিতে পারবেন। তো হচ্ছে এইটা এবার ভালো মতো মিশিয়ে নেওয়ার পর বাকি যে অবশিষ্ট শুকনো উপকরণগুলো ছিল সেগুলো সম্পূর্ণটা ঢেলে এটাকে এবার আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। আচ্ছা, তো এবার আমি মালাই কেক তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি ওভেন প্রুফ মোল্ড নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু অয়েল দিয়ে ভালো মতো ব্রাশ করে নিয়েছি, এতে করে কেকটা ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এখন সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এইটাকে এইরকমভাবে করে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এতে করে এর মধ্যে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে। তো হচ্ছে কেকের ব্যাটারটা কিন্তু আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, তাই আমি এইরকমভাবে 2টা কাপ কেক বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান 5 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছি। আর এর মধ্যে এবার আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমরা যেহেতু পানির ভাপে কেকটা তৈরি করব, তাই এখানে দিয়ে দিলাম প্রায় 2 লিটার পানি। মানে পানিটা এমনভাবে দিতে হবে যেন স্ট্যান্ডটা পুরোপুরিভাবে ডুবে থাকে। এখন কেকের মোল্ডগুলো এবার সবগুলো এর মধ্যে বসিয়ে দিলাম। তবে পানি আর পাতিল যেহেতু গরম থাকে তাই সাবধানতার সাথে এই কাজগুলো করে নেবেন। এবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনায় থাকা ছিদ্রটা কাগজ, টিস্যু পেপার অথবা লবঙ্গ যে কোনো কিছু দিয়েই বন্ধ করে দিতে হবে। এখন কেকটা এবার একেবারেই লো মিডিয়াম হিটে প্রায় 20 মিনিটের মতো ভালো মতো বেক করে নিচ্ছি। তবে চুলার আঁচ কম বেশির কারণে 25 অথবা 30 মিনিটও সময় লাগতে পারে। এখন কেকটা এবার একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিলাম, এটা কিন্তু একেবারে ক্লিন এসেছে। মানে কেকটা মাশাআল্লাহ একদম পারফেক্টলি রেডি। এখন গরম গরম কেকটা এবার আমি একটি টুথপিকের সাহায্যে এরকমভাবে করে ফুটো করে নিচ্ছি, এতে করে মালাইটা সুন্দরভাবে কেকের ভিতরে প্রবেশ করবে। আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা ঠান্ডা মালাইটা এবার আমি গরম কেকের মধ্যে দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কেকটা থাকবে কিন্তু একেবারে গরম আর মালাইটা থাকবে একেবারেই ঠান্ডা। দেখতে আকর্ষণীয় এবং এর টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এখানে এবার আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। দেন এইটাকে এবার ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম এবার ঠিক 1 ঘন্টা পর। আর এর মাঝেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং নরম তুলতুলে মালাই কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন এইটা এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা রসে ভরা আর নরম তুলতুলে হয়েছে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।